2025 সালের মহাকুম্ভে ৪৫ কোটিরও বেশি লোক অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে, যা ইতিহাসের বৃহত্তম সমাবেশগুলির মধ্যে একটি। আপনিও যদি সেই মহাকুম্ভে ডুবকি দিতে চান তাহলে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে কম খরচে এখানে গিয়ে শাহী স্নান করতে পারেন এবং কোথায় থাকতে পারেন, কিভাবে যেতে পারেন, সমস্ত তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এতে আপনাদের কিন্তু খুব সুবিধা হবে, কারণ মহাকুম্ভে এত লোক হতে চলেছে, আপনাদের কিন্তু গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আগে থেকে জেনে নিন কিভাবে এখানে যাবেন, কোথায় থাকবেন এবং কিভাবে কম খরচে স্থায়ী স্নান করে আবার ফিরে আসবেন। তা জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। এই যে দেখুন মহাকুম্ভের এখানে কিন্তু তাঁবু লেগে গিয়েছে, এক একটি জায়গায় এক একটি তাঁবু, অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই মহাকুম্ভ। তাই আপনারা কোথায় যাবেন তা কিন্তু আগে থেকে জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে কম খরচে আপনারা শাহী স্নান করতে পারেন তাও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। 144 বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এই পূর্ণ মহাকুম্ভ। কোটি কোটি মানুষের জন্য একটি বিশেষ দিন, যারা ভারতীয় মূল্যবোধ এবং সংস্কৃতিকে লালন করে। মহাকুম্ভ 2025 প্রয়াগরাজে শুরু হবে। বিশ্বাস, ভক্তি এবং সংস্কৃতির পবিত্র সঙ্গমে অসংখ্য মানুষকে একত্রিত করবে এই মহাকুম্ভ। মহাকুম্ভ ভারতের কালজয়ী আধ্যাত্মিক ঐতিহ্যকে মূর্ত করে এবং বিশ্বাস ও সম্প্রীতি উদযাপন করে। প্রয়াগরাজ দেখে আমি খুবই আনন্দিত। এখানে অসংখ্য লোক এসেছে এবং পবিত্র ডুব দিয়ে আশীর্বাদ চাইছে। আপনারাও যদি এই মহা সঙ্গমে এসে পুণ্য লাভ করতে চান তাহলে কিন্তু শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর অবশ্যই একবার চলে আসুন এই মহাকুম্ভে, কারণ এই মহাকুম্ভ আপনাকে দিতে পারে সেই পুণ্য যা আপনি কিন্তু এই জগতে আর কোথাও গেলে পাবেন না। এবারের মহাকুম্ভ শুরু হচ্ছে 13ই জানুয়ারি থেকে এবং শেষ হবে 26শে ফেব্রুয়ারি। এর মধ্যে কিন্তু মোট 6টা শাহী স্নান পড়ছে। প্রথম শাহী স্নানের দিন হলো 14ই জানুয়ারি, মকর সংক্রান্তির দিন। সেদিনই কিন্তু এখানে শাহী স্নানের শুরু হবে। তারপরে ডেট হলো 29শে জানুয়ারি, মৌনী অমাবস্যা। তারপরে দ্বিতীয় শাহী স্নান হলো 3রা ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমী। এবং চতুর্থ শাহী স্নান হলো 13ই জানুয়ারি, পৌষ পূর্ণিমার দিন। এছাড়া পঞ্চম শাহী স্নান অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমার দিন। এবং সর্বশেষ ষষ্ঠ শাহী স্নান হবে মহাশিবরাত্রির দিন, যা 26শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই দিনগুলিতে এখানে কিন্তু মাথা ভাঙা ভিড় হবে, তাই আপনারা চাইলে এই দিন আসতে পারেন। আবার এই 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মাঝে যে কোনো একদিন এসে ডুবকি লাগিয়ে যেতে পারেন। এতে কিন্তু আপনাদের পুণ্য খুব একটা কম হবে না। আপনারা আসুন, এখানে এসে একবার ডুবকি লাগালেই আপনারা পুণ্য অর্জন করতে পারবেন। কিন্তু যারা চাইছেন একদম শাহী স্নানে এসে এখানে ডুবকি দিতে, তাদের কিন্তু কিছু জিনিস আগে থাকতে জেনে নেওয়া দরকার। যেমন এখানে আবাসন সংক্রান্ত সমস্ত তথ্য, কিভাবে পৌঁছাবেন, দিক নির্দেশ, এখানকার আকর্ষণীয় জায়গাগুলি কি কি, পার্কিংয়ের বিশদ বিবরণ, ট্যুরিস্ট গাইড, ভিজিটার গাইড, সমস্ত কিছু আপনাদের জেনে তবেই কিন্তু আসা উচিত। আমরা কিন্তু এবার পৌঁছে গিয়েছিলাম 2nd জানুয়ারি। 2nd জানুয়ারি সেখানে এতটা ভিড় দেখে আমরা কিন্তু সহজেই অনুমান করতে পারছি 13ই জানুয়ারি শাহী স্নানের দিন থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এখানকার অবস্থাটা ঠিক কেমন হতে চলেছে। কিন্তু আমি আপনাদের বলবো আপনারা ভয় পাবেন না, একবার আসুন। আমরা যেমন পরিবার ও ছোট বাচ্চাদের নিয়ে ডুব দিতে পেরেছি, আপনারাও পারবেন, কারণ অনেকটা বড় জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই প্রয়াগরাজ সঙ্গমের জায়গা। আর সরকারও কিন্তু বেশ ভালো ব্যবস্থা করেছে। এই যে দেখুন, ভক্তদের স্নান করার জন্য কিন্তু পাড়ে কিন্তু ইতিমধ্যেই বিছিয়ে দিয়েছে বালি। এছাড়াও এখানে বায়ো টয়লেট আর মহিলাদের জামা কাপড় ছাড়ার জন্য অসংখ্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ছোট ছোট টেন্ট, তাঁবু এ সমস্ত রয়েছে। কিন্তু এখানে সব থেকে বড় যে ভয় সেটা হলো এখানে এসে দালালদের খপ্পরে পড়া। এইখানে নৌকাতে যেমন এখন মাথা ছোঁয়া একটা টাকা চাওয়া হচ্ছে, তেমনই কিন্তু এখানে টেম্পো বা টোটো সব কিছুতেই মাথা ছোঁয়া একটা দাম চাওয়া হচ্ছে। আমরা যখন 2nd জানুয়ারি গিয়েছিলাম তখনই কিন্তু নৌকাতে মাথা পিছু আমাদের 600 টাকা করে চেয়েছিল, কিন্তু আমরা ডাইরেক্ট সঙ্গমে এসেই স্নান করেছি। আমরা যেহেতু বেনারস থেকে প্রয়াগরাজে এসেছি, তাই কিন্তু আমরা
টেম্পো ট্রাভেলার নিয়ে সরাসরি চলে এসেছি। সেই টেম্পো ট্রাভেলারে তখন ভাড়া নিয়েছিল 10,000 টাকা। সেই টেম্পো ট্রাভেলার সঙ্গমের অনেকটা আগে একটা পার্কিং লটে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, কারণ তারপর থেকে সেখানে আর ওই টেম্পো ট্রাভেলার যাওয়ার অনুমতি নেই। সেখান থেকে আমরা আবার একটা অটো ভাড়া করে চলে গিয়েছিলাম। এক একটা অটোতে 7 জন করে বসেছিলাম, কিন্তু সেই অটোতে 10 জনও বসা যায়। এক একজনের ভাড়া মাথা পিছু 100 টাকা করে। এবার আপনারা এর থেকেই বুঝতে পারবেন যে কেমন ভাড়া নেওয়া হচ্ছে। এবার আপনাদের বলে রাখি যে 13ই জানুয়ারি থেকে এখানে যখন শাহী স্নান শুরু হবে, তখন কিন্তু অনেকটা দূর থেকেই আপনাদের হেঁটে আসতে হবে। তখন কোনো রকম যানবাহন নিয়ে কিন্তু আপনারা ভেতরে আসতে পারবেন না। তাই আপনাদের পায়ে যদি জোর থাকে তাহলেই সঙ্গমে আসুন। আর ভেতরে এসে আপনারা কিন্তু ই-রিক্সা পেয়ে যেতে পারবেন, সেটাই আমি কিন্তু সরকারি তথ্য অনুযায়ী আপনাদের জানাচ্ছি। এছাড়াও আপনারা যদি এখানে আগে থাকতে কোথাও থেকে বুক করতে পারেন তাহলে আপনারা সেগুলো বুক করে নিতে পারেন, কিন্তু এখানে এসেও কিন্তু টেন্ট এবং সুলভে আপনারা খেতে পারেন, কারণ অসংখ্য ভান্ডারা এখানে দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে থাকার কিন্তু কম খরচে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনারা কিন্তু বেনারস থেকে সরাসরি টেম্পো ট্রাভেলার বা গাড়ি নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে গাড়ি কিন্তু আপনাদের অনেকটা দূরে রেখে দিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু প্রয়াগরাজ স্টেশন থেকে সরাসরিও আসতে পারেন। এক্ষেত্রেও আপনাদের একটা বিষয় জেনে রাখা দরকার যে যখন শাহী স্নানের যে দিনগুলো নির্ধারিত হয়েছে, অর্থাৎ যে 6টা দিন নির্ধারিত হয়েছে, সেই 6টা দিনের আগে ও পরে 3 দিনের জন্য সম্পূর্ণরূপে কিন্তু প্রয়াগরাজ স্টেশন বন্ধ করে দেওয়া হবে। তাই আমি আপনাদের সাজেস্ট করব শাহী স্নান যে দিনগুলোতে পড়েছে তার 2 দিন আগে চলে আসুন, আর শাহী স্নানের 2 দিন পর আপনারা আবার চলে যান। যারা বেনারস থেকে আসবেন তাদের আসতে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা ট্রেন ধরে আসতে চাইছেন তাদের কিন্তু এই ডেটগুলো মনে রাখা দরকার, কারণ আপনারা ট্রেনের টিকিট কেটে রাখলে আপনাদের কিন্তু পরে অসুবিধায় পড়তে হতে পারে, কারণ সেই দিন কিন্তু সম্পূর্ণরূপে প্রয়াগরাজ স্টেশন বন্ধ করে দেওয়া হবে। এবার আপনাদের বলে রাখি আপনারা প্রয়াগরাজে এসে আর কি দেখতে পারেন। শাহী স্নান করে নেওয়ার পর আপনারা কিন্তু অতি অবশ্যই একবার বজরংবলীর মন্দিরে যাবেন। সেই মন্দিরের শুয়ে থাকা বজরংবলী আমি আপনাদের দর্শন করাবো কিছুটা পরেই। এছাড়াও আপনাদের বলে রেখে আপনারা স্নান করে উঠেই কিন্তু এখান থেকে কিনে কিছু একটু মিষ্টি মুখ করে নেবেন, কারণ এটাই নিয়ম। প্রয়াগরাজে শাহী স্নান করার পর কিন্তু একটু মিষ্টি মুখ করে নিতে হয়। সেখানে কিন্তু তিলের গজা, মোয়া, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। আমরাও কিন্তু শাহী স্নান করে এমন তিলের মোয়া খেয়ে নিয়েছিলাম, তাই আপনারাও এটা খেয়ে নেবেন। এরপরই সরাসরি চলে যাবেন বজরংবলীর মন্দিরে। প্রয়াগরাজে আসুন, ভয় না পেয়ে আপনারা কিন্তু নির্দ্বিধায় শাহী স্নান করতে পারবেন, কিন্তু সমস্ত কিছু একটু দরাদরি করে নেবেন, কারণ এখানে এখন এমনিতেই ভিড় লেগে রয়েছে। তাই কিন্তু এখানে মাথা ছোঁয়া দাম চাওয়া হচ্ছে। এই যে এটা হলো প্রয়াগরাজের সঙ্গমের খুব কাছে অবস্থিত শুয়ে থাকা বজরংবলীর মন্দির। প্রয়াগরাজে শাহী স্নান করার পর আপনারা কিন্তু অতি অবশ্যই এই বজরংবলীর মন্দিরে স্নান করবেন। আর এখানে কিন্তু আসুন, এসে একবার আপনি দর্শন করুন এই সঙ্গম, আর এই অনুভূতিটা আপনার সারা জীবন আপনার সঙ্গে লেগে থাকবে। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু।